আসসালামু আলাইকুম। গোয়ামাসাং ক্লান্তান থেকে আমি আলাউদ্দিন শেখ আপনাদের সাথে রয়েছি। আজকে আমাদের প্রজেক্টের সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি সঙ্গে থাকবেন। বিগত ৫ মাস যাবৎ এখানে আমি কর্মরত আছি। এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো গোয়ামাসাংয়ের মেইন শহর থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার ভিতরে, জঙ্গলের ভিতরে। এখানে পাহাড় কেটে পাথর উত্তোলন করা হয়, সে পাথর এই মেশিনগুলো দ্বারা ভাঙা হয়। তারপর পর্যায়ক্রমে এগুলোকে ছোট আকারে ভাঙা হয়। এরপরে ওই একটা মেশিন আছে, আপনাদেরকে একটু পরে সেটা দেখাবো, তার মাধ্যমে একে গুঁড়ো করা হয়। সেই গুঁড়ো দিয়েই আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশনের রডগুলো আছে সেগুলো তৈরি করা হয়। তো আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হলো, বিগত ৫ মাস এখানে আমি কর্মরত আছি। প্রতিদিন এখানে আমরা ব্যস্ত সময় কাটাতাম। কিন্তু আজ প্রায় ১৫ দিন হয়ে গেল। যাদের আন্ডারে এই প্রজেক্টটা ছিল তারা ছুটিতে বাড়িতে গিয়েছে। সবাই চায়না, মালাই চায়না নয়, তারা অরিজিনাল চায়না, যাদেরকে বোবা চায়না বলা হয় আর কি। তো তারা বাড়িতে গেছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। আমাদেরকে বেতন দিয়ে যায়নি, বলছে আসার পরে বেতন দেবে প্লাস কিছু বোনাস দেবে। যা হোক, বোনাস দেওয়ার সেটা পরের কথা, কিন্তু আমাদের বেতনটা যদি দিয়ে যেত তাহলে আমাদের একটু সুবিধা হতো। কিন্তু আশ্বাস দিয়ে গেছে বেতন দেবে। এখন একটু সমস্যা দেখা যাচ্ছে, ওরা শুনতাছি আর কি, সঠিক কতটুকু আমি বলতে পারি না। ওরা আসবে না এরকম শুনতাছি। ওদের যারা শেয়ার আছেন তাদের পার্টনারশিপ ব্যবসা তো এটা। তো যারা শেয়ার আছে এই প্রজেক্টের মধ্যে, তাদের মাধ্যমে কি যেন সমস্যা হয়েছে, সেটা সমাধান না হলে নাকি ওরা আসতে পারবে না। আর যদি তারা না আসতে পারে তো আমাদের বেতন এবং কাজ সব কিছুর অনিশ্চয়তা রয়ে গেল, কোনো কিছুরই নিশ্চয়তা নেই। তাই একটু অস্বস্তি বোধ করতেছি এবং কি একটু চিন্তিত। যা হোক, সবার কাছে আমি দোয়া প্রার্থী, প্রজেক্টটা যেন পুনরায় চালু হয়, যেন এখানেই কাজ করতে পারি। যদিও এখানে পরিশ্রম একটু বেশি হয়, তবু দু পয়সা ভালো ইনকাম করা যায় আর কি। সেই জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমাদের প্রজেক্টটা পুনরায় চালু হয়। এই প্রজেক্টটা যখন আমি এসেছিলাম কিছুই এখানে ছিল না, পুরো জায়গাটা খালি ছিল। এখন আস্তে আস্তে আমরা এই যে ৫ মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এটা পুরোপুরি সুন্দরভাবে সেটিং করতে সক্ষম হই। এবং আমরা বা পাথর ভেঙে গুঁড়ো করে অলরেডি আমরা জমা করেছি, বিক্রির উপযুক্ত করেছি। এখানে আমরা থাকি উপরে, আর নিচে হলো আমাদের প্রজেক্টটা। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো চায়নাদের রান্নাঘর। এখানে তারা রান্না বান্না করে, বাইরে খাওয়া খায়। সামনে তাদের বাসস্থান, এখানে তাদের রুম, এখানেই তারা থাকে। আর উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে আমরা বাঙালিরা থাকি। বাঙালিরা আমরা আপাতত ৬ জন ওখানে থাকি। সিকিউরিটি ২ ভাই আছে। ২ ভাই বলতে একজন আমার মামা লাগে আর একজন চাচা লাগে। ওরা মেইন গেটে থাকে, এখান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। উপরে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হলো আমাদের রুম। এই দ্বিতীয় রুম, এই রুমটা হলো আমার। আর পাশের রুমে থাকি আর অন্য অন্য লোক ছিল, এখন সবগুলো খালি, শুধু দুটো রুমে আমরা থাকি এখন। এটা হলো আমাদের বাথরুম আর এটা হলো গোসলখানা। আর ওইদিকে হলো আমাদের এটা হলো আমাদের নামাজের স্থান। এখানে এই নামাজ পড়ি, পাঞ্জাখানা।
আর এটা হলো পানির দুটো টাঙ্কি, এখান থেকে আমাদের পানি সাপ্লাই হয়। এখানে জুমার নামাজের কোনো ব্যবস্থা নাই। আর এটা হলো আমার রুম, আমার ব্যক্তিগত রুম। আমরা 3 জন এখানে আপাতত আছি। আর পাশের রুমটাতে 2 জন থাকে, অন্য একটা রুমে আমাদের আরেক ভাই থাকে। আর এটা হলো আমাদের রান্নাঘর। এখানে আমাদের যাবতীয় রান্না-বান্নার কাজ, দৈনন্দিন রান্না-বান্নার কাজ সারি। এ হলো আমাদের জীবন জঙ্গলের। এখানে কোনো স্যাটেলাইট ছাড়া অন্য কিছু ব্যবস্থা না, মানে বলতে চাচ্ছিলাম আমাদের নেট সিম এখানে আসে না। তো আমরা কি বলে যে ওয়াইফাই লাইন ইউজ করি। আর এগুলো আমাদের পোষা বিড়াল, খুবই মায়ার, ভালোবাসার। এগুলো খুবই মানে মিশুক, আমাদের সাথে খুবই সুন্দরভাবে মিশে, ভালো লাগে। তো যাও, এই জায়গাটায় আছি অনেক দিন যাবক, বলতে 5 মাস ভালোই কাটছিল। এখন হঠাৎ স্তব্ধ সব। তারা ছুটিতে যাওয়ার পর আসতে পারতেছে না, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সবার কাছে দোয়া চাইলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টটা যেন চালু হয়, পুনরায় আমরা যেন কাজে বহাল হতে পারি। সবার কাছে এই দোয়া কামনা করি, সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম।